স্ল্যাং ওয়ার্ডস। এই শব্দটি আমরা প্রত্যেকেই শুনেছি, বাট স্ল্যাং ওয়ার্ডস নিয়ে আমরা একটি নেগেটিভ আইডিয়া করে থাকি। আমরা মনে করি স্ল্যাং অর্থ গালি দেওয়া, বাট ইটস কমপ্লিটলি ডিফারেন্ট। স্ল্যাংয়ের অর্থ কোনো গালি দেওয়া না। স্ল্যাং হচ্ছে এমন ধরনের ওয়ার্ডস যেগুলো খুবই ইনফর্মাল এবং ওগুলো তুমি কোনো ডিকশনারিতে খুঁজে পাবে না, এবং এই ওয়ার্ডসগুলো তুমি শুধুমাত্র তোমার ফ্রেন্ড সার্কেলে বা যাদের সঙ্গে তোমার খুব ভালো সম্পর্ক, ঘনিষ্ঠ সম্পর্ক, তাদের সঙ্গে এই ওয়ার্ডগুলো ইউজ করতে পারবে। বাট এই স্ল্যাং ওয়ার্ডসগুলো শুনতে এবং বলতে এতটাই স্মার্ট, যদি তুমি তোমার ডেইলি স্পিকিং ইংলিশে এই ওয়ার্ডগুলো অ্যাড করো তাহলে তুমি একজন নেটিভ স্পিকারদের মতো কথা বলতে পারবে, এবং এই ওয়ার্ডগুলো জানলে তুমি খুব ইজিলি একজন নেটিভ স্পিকারদের মতো হয়ে যাবে। সো ইফ ইউ ইন্টারেস্টেড, let's get started. First slang word is here, and that is beat. Beat. লিটারালি আমরা জানি বিট অর্থ প্রহার করা বা আঘাত করা, বাট এটিকেও স্ল্যাং ওয়ার্ড হিসেবে ব্যবহৃত হয়। স্ল্যাং ওয়ার্ডসের ভাষায় বিটের অর্থ হচ্ছে ক্লান্ত হয়ে যাওয়া, অনেক পরিশ্রম করার পর ক্লান্ত হয়ে যাওয়া। ফর এক্সাম্পল, I was beat after a long time journey. I was beat after a long time journey. অর্থাৎ অনেক সময় জার্নি করার পর আমি খুবই ক্লান্ত। নেক্সট স্ল্যাং ওয়ার্ডস এপিক। এপিক এই স্ল্যাং ওয়ার্ডস অর্থ দ্বারা বোঝায় যে কোনো কিছু খুবই ব্র্যান্ড লেভেলের, দেখতে খুবই সুন্দর, খুবই মাস্টার ক্লাস, এরকম অর্থ বোঝাতে ব্যবহৃত হয় এপিক। ফর এক্সাম্পল, দিস শার্ট ইজ এপিক। The explanation of the teachers was epic. আবার এপিকের সাথে যদি আমরা ফেল অ্যাড করি তখন হয়ে যায় এপিক ফেল। এর অর্থ কিন্তু এপিকের পুরো উল্টো, এপিক ফেল। অর্থাৎ কোনো কিছু দেখতে বা তার কোয়ালিটি খুব একটা ভালো না, খুবই ডাল, এরকম অর্থ বোঝাতে ব্যবহৃত হয় এপিক ফেল। এপিক ফেল। ফর এক্সাম্পল, the explanation of the teachers was epic fail. Next slang word is chicken. Chicken. এই চিকেন অর্থ কিন্তু মুরগি না। এই স্ল্যাং ওয়ার্ড দ্বারা বোঝানো হয় যে কেউ হয়তো খুবই ভীতু, যে সব কিছুতেই ভয় পায়, সবসময় সব জায়গায় নিরাপত্তার সন্ধান করে, যার বুকে খুব বেশি সাহস নেই, এরকম অর্থ বোঝানো হয় চিকেন। ফর এক্সাম্পল, I am not a chicken. I am not a chicken. I am brave. আমি ভীতু নই, আমি খুবই সাহসী। পরেরটা শেরি। শেরি অর্থ কোনো কিছু খুবই সন্দেহজনক, অবিশ্বাসযোগ্য। মনে করো একটি তথ্য তুমি শুনেছ, বাট তোমার মনে হচ্ছে এই তথ্যটা অ্যাকচুয়ালি সত্য নয়, অ্যাকুরেটলি এটা সত্য নয়, তখনই বলতে হয় শেরি। ফর এক্সাম্পল, দ্য ইনফরমেশন ওয়াজ শেরি। The information was shady. It means it's not true. It's maybe not true. Next, airhead. Airhead. This means someone is not so smart, not so clever, rather a stupid. এর অর্থ কেউ একজন খুব বেশি চালাক না, অর্থাৎ বেশি কিছু বুঝতে পারে না, তাকে অনেক বোঝানোর পরে সে বুঝতে পারে, এরকম অর্থ প্রকাশ করতে বোঝানো হয় earhead. Earhead. For example, my friends are not an airhead. My friends are not an airhead. পরেরটা dude. Dude. এটা কিন্তু খুবই মজাদার একটা স্ল্যাং, বিশেষ করে আমার কিন্তু এটা খুবই পছন্দের। এই dude অর্থ কিন্তু বন্ধু, অর্থাৎ ফ্রেন্ড। ফ্রেন্ড আমরা ইংরেজিতে বলি না যে ফ্রেন্ড, এই ফ্রেন্ডের বদলে আমরা বলতে পারি ডিউড। ডিউড আমরা বলি hey friend, what's up? But hey friend instead of friend we can say hey dude, what's up? Next slang, and that is colliables. Colliables. It means feeling nervousness and feeling confused. অনেক সময় হয় না, আমরা ক্লাসে আমাদের টিচার আমাদেরকে বলে যে তুমি আজকের ক্লাসে প্রেজেন্টেশন দেবে অথবা তুমি আজকের ক্লাসে মনিটরি করবে, তাই না? বাট ওই সময় যাদেরকে এই দায়িত্বটা দেওয়া হয় আমরা কিন্তু অনেক নার্ভাস ফিল করি, অনেক কনফিউজ ফিল করি, আমরা আনকমফোর্টেবল ফিল করি যে আমরা কী করবো। অন দ্যাট টাইম বলা যায় colliables. I'm colliables in this time. I'm colliable in this time. For example, when I was organizing the presentation, I felt colliables. I felt colliables. পরেরটা থস। থস এর অর্থ
কেন কিছু আমাদের কাছে খুবই বিরক্তিকর, আমরা হয়তো বুঝতে পারছি না, অর্থহীন। অনেক সময় দেখা যায় যে আমাদের টিচার আমাদেরকে ম্যাথ করতে দিয়েছে, আমরা সেই ম্যাথটা কিছুতেই বুঝতে পারছি না, মানে মাথাতেই ঢুকছে না। এরকম অর্থ প্রকাশ করতে বলতে হয় থস। দিস ম্যাথ ইজ থস টু মি, দিস ম্যাথ ইজ থস টু মি। পরেরটা বম্ব, বম্ব। It means someone is very accurate and master class. It means outstanding, outstanding. অনেক সময় হয় কি, আমরা কোনো প্রোডাক্ট কিনতে যাই এবং সেই প্রোডাক্টটা আমাদের খুবই ভালো লাগে এবং দেখতে মনে হয় যে অসাধারণ, ইটস লুক অ্যামেজিং। ইনস্টেড অফ অ্যামেজিং আমরা বলতে পারি ইটস লুকিং বম্ব, ইটস লুকিং বম্ব। ফর এক্সাম্পল, দ্য চকলেট ইউ গেভ মি, দ্যাট ওয়াজ বম্ব, that was bomb. Next language, and that is bummer, bummer. Bummer indicates a disappointment, disappointment. অর্থাৎ হতাশাকে ইন্ডিকেট করে। For example, my last examination was bummer to me. My last examination was bummer to me. Next language, এটা আমার খুবই পছন্দের, and that is sweet, sweet. It's not a dessert. এই সুইট দ্বারা বোঝানো হয় সামথিং ইজ ভেরি কিউট অ্যান্ড অ্যাডোরেবল, ইটস ভেরি কিউট অ্যান্ড অ্যাডোরেবল। ফর এক্সাম্পল, ইউ লুক সো সুইট উইথ দিস শার্ট, ইউ লুক সো সুইট উইথ দিস শার্ট। অ্যান্ড সুইটের বদলেও আমরা কিন্তু আরেকটা স্ল্যাং ওয়ার্ড ব্যবহার করতে পারি, অ্যান্ড এটা কিন্তু বন্ধু মহলে খুবই ব্যবহৃত হয়, অ্যান্ড দ্যাট ইজ কুল, কুল। ফর এক্সাম্পল, কেউ তোমাকে জিজ্ঞেস করলো, হাউ ওয়াজ ইউর এক্সামিনেশন? How was your examination? My examination was cool. Next slang, bounce, bounce. Bounce means কোনো জায়গা থেকে চলে যাওয়া, লিভ নেওয়া। মনে করো বন্ধুদের সঙ্গে অনেক সময় ধরে আড্ডা দিলে এবং এখন বাসা থেকে তোমার মা কল করলো, অ্যান্ড এখন তোমার চলে যাওয়ার সময় তুমি তোমার ফ্রেন্ডকে বললে, সরি ফ্রেন্ডস, আই হ্যাভ টু বাউন্স, সরি ফ্রেন্ডস, আই হ্যাভ টু বাউন্স। অর্থাৎ দুঃখিত বন্ধুরা, আমাকে এখন যেতে হবে। নেক্সট ল্যাঙ্গুয়েজ, cheesy, cheesy. It means something is not so good, unuseful, unuseful. It's not qualityful. এটা বোঝাতেই ব্যবহৃত হয় cheesy, cheesy. For example, the video you were sent me, that was cheesy, cheesy. অর্থাৎ যে ভিডিওটি তুমি আমাকে পাঠিয়েছিলে সেটা খুব একটা ভালো না, not qualityful. And the last phrase of the day, and that is no biggie, no biggie. অর্থাৎ খুব বড় কিছু না, অর্থাৎ কোনো ব্যাপার না। অনেক সময় কি হয়, আমরা কারো উপকার করে দিলাম এবং তারা আমাদেরকে থ্যাংক ইউ বলল, বাট আমরা তাদেরকে সহানুভূতি জানাতে বলতে পারি নো বিগি, নো বিগি, অর্থাৎ কোনো ব্যাপার না, ইটস ওকে। সো ফ্রেন্ডস, এই তো ছিল কিছু স্ল্যাং ওয়ার্ডস। আই হোপ এই স্ল্যাং ওয়ার্ডসগুলো তোমার খুবই পছন্দ হয়েছে। পছন্দ হয়ে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবে। অলরাইট, সো আগের জন্য এতটুকুই। So if you like my video, please give a like and share my video with your friends and relatives. And if you are new to this channel, please subscribe my channel and stay with us. Allah Hafiz.